हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। आई एम अनामिका, यू आर वाचिंग द फेरी अनामिका। तो আমরা প্রায় পুরীর কাছাকাছি চলে এসেছি। প্রায় বলতে অনেকটাই এখন দূর। আমরা এখন আছি উদয়গিরিতে, আর সামনের দেখলে ওটা হচ্ছে খণ্ডগিরি। তো খণ্ডগিরিতে আমরা যাইনি, উদয়গিরি থেকেই দেখছি। আর এখানে প্লেন ল্যান্ড হচ্ছে, ওটা তোমাদেরকে দেখাচ্ছি জুম করে। এই দেখো সামনে এখানে প্লেন ল্যান্ড হচ্ছে। তো এখান থেকে একদম টানা বাস চলবে, একদম পৌঁছে যাব বিকেলবেলা, সন্ধ্যের দিকে আমরা পৌঁছে যাব পুরী। তো চলো পুরীতে গিয়ে একদম দেখা হচ্ছে, কথা হচ্ছে, দেখতে থাকো, সঙ্গে থাকো। তো আমরা বিকেলের দিকেই পৌঁছে গেছিলাম পুরীতে। একটু রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে তারপর সন্ধেবেলায় দুজনে বেরিয়ে পড়লাম মার্কেটে একটু ঘুরতে। পুরীর মার্কেট কেমন দেখতে, তো বেশ ভালোই লাগছে, বিভিন্ন রকমের জিনিসপত্র দেখলাম আমরা। তো অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর দুজনের খিদেও পেয়ে গেছিলো, তাই সামনে দেখলাম একটা নতুন ধরনের খাবার, যেটা হলদিয়াতে কখনো দেখিনি। তাই চলে গেলাম দুজনে ট্রাই করতে, আর খিদেও পেয়ে গেছিলো, তাই খাবারটা নিয়ে নিয়েছিলাম, খেয়ে নিলাম। তো এটা হলো পরের দিনের সকাল। কালকে রাত্রে আর ভিডিওটাকে এন্ড করা হয়নি, ঘোরাঘুরি করার পর গিয়ে ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম, তাই ঘুমিয়ে গেছিলাম খাওয়া দাওয়া করে। আর আজকে সকালে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি বিভিন্ন সাইট সিন দেখার জন্য। তো প্রথমেই আমরা এসেছি সিদ্ধ বকুল দেখার জন্য। তো এটা হচ্ছে একটা গাছ, পুরনো দিনের গাছ, যেটা ছালের ওপর, গাছের ছালের ওপর দাঁড়িয়ে আছে। ভেতরটা ফাঁপা, তোমরা দেখলেই বুঝতে পারবে, আমি ভিডিওটা দিয়েছি, দেখতে পাবে। এই যে গাছটা ভীষণ পুরনো দিনের গাছ, গাছের পাতাটাতে একদম সবুজ, মানে একদম ভালো গাছ, কিন্তু ভেতরটা পুরো ফাঁপা, ভেতরে কিছুই নেই, শুধুমাত্র ছালের উপর দাঁড়িয়ে আছে গাছটা। এর পেছনে স্টোরি আছে, স্টোরিটা আমার ঠিক মনে আসছে না, তো সেই জন্য আমি শেয়ার করলাম না। গাছটা দেখো, এই দেখো ভেতরটা দেখো, পুরো দেখো, ভেতরটা পুরো ফাঁপা, কিছুই নেই, শুধু ছালের উপর দাঁড়িয়ে আছে, ভাবতে পারো। একবার এই সাইড থেকে দেখাচ্ছি গাছটা, কোথায় থেকে যে গিয়েছে দেখলে বুঝতে পারবে না কত বড় গাছটা। এই দেখো কোন দিক থেকে চলে গেছে, দেখেছো গাছটা কত বড়। এবার এসছি পুরীর শ্মশান ঘাটে। তো এখানে সব দাহ করা হয়। তো এটা আগে অন্যরকম ছিল, এখন এটা নতুন করে করেছে যেটা শুনলাম। তো সামনেই ওখানে দাহ করা হচ্ছে, আর এই দিকে বসার জায়গা আছে। আর ওই যে দূরের দিকে দেখছো, দূরের দিকে একটা মন্দিরও আছে, মানে শ্মশান ঘাটের পাশেই কিন্তু একদম মন্দিরটা রয়েছে। মন্দির জানা নেই, কারণ ওখানে যাওয়া হয়নি। এখন বিকেল 3টে মতো বেজেছে। এখন আমরা বেরিয়েছি আরও কিছু সাইট সিন দেখার জন্য। তো সকালে কিছু দেখেছো, আর এই বিকেলে কিছু দেখতে যাচ্ছি। তো চলো আমাদের সঙ্গে থাকো। আর এখন কোথায় যাবো, সাইট সিনে কোথায় যাবো? প্রথমে গুপ্ত বৃন্দাবন আর জগন্নাথের মাসির বাড়ি, এগুলো দেখতে যাব। আর সন্ধ্যেবেলা জগন্নাথের মন্দিরে যাব, কিন্তু মন্দিরে গেলে সেখানে রেকর্ড করতে পারবো না, তো বাইরে থেকে যতটুকু রেকর্ড করা ততটুকু দেখাবো। এই যে সবাই রেডি হয়ে গেছে, আর পিসি বসে বসে দোল খাচ্ছে, আমার ভাই বসে বসে দোল খাচ্ছে। ওই হাই কর একটু, ওই যে কাকু টুয়ালা গলায় নিয়ে দাঁড়িয়ে আছে, ঘাম বেরাচ্ছে সেই জন্য গরমে। আর দাদু ঠাম্মা কোথায় গেল? আচ্ছা দাদু ওই যে কথা বলছে, আর ঠাম্মা কোথায়? আমরা এখন এসেছি গুপ্ত বৃন্দাবনে, এখন লাইন দিয়েছি, দেখো কত দূর পর্যন্ত লাইন চলে গেছে। আর এই যে মন্দির, এই যে মন্দির,
লাইনটা এগোচ্ছে, সামনেও আছে অনেকে। চলে এসছি এখন গেটের সামনে। অনেক অপেক্ষার অবসানের পর আমরা এখন চলে এসেছি ফাইনালি গেটের সামনে, গুপ্ত বৃন্দাবন। আমাদের ভগবান কৃষ্ণ আর সুদামা, আর এই যে আমাদের এখনের কৃষ্ণ আর সুদামা। এখন এসছি আমরা ওঙ্কারনাথজির মন্দিরে। এখন যাচ্ছি জগন্নাথ দেবের মন্দিরে, কিন্তু ভেতরে ফোন এলাও নেই তাই শ্যুট করতে পারবো না, বাইরে থেকে দেখাবো। তো বিকেল থেকেই আমাদেরকে অনেকগুলো সাইট সিন দেখিয়েছে। তো দেখার পরে আমরা একদম লাস্টে সন্ধে হয়ে যাওয়ার পরে জগন্নাথ দেবের মন্দিরে এসেছিলাম। তো আমাদের হোটেল রুমটাও জগন্নাথ দেবের মন্দিরের কাছেই, তাই ওখানেই লাস্ট দেখিয়েছে। ওখানে দেখা শেষ হয়ে যাওয়ার পর বেরিয়ে আসার পর আমরা একটা দোকানে এসেছি ধোসা খাওয়ার জন্য। তো ধোসা নিয়ে নিয়েছি, খেয়েও নেব। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক করে দিও, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটি প্রেস করে দিও। আর অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো আর তোমরা কেমন এনজয় করছো, অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে অন্য ভিডিওতে। বাই।